আজ 25শে ডিসেম্বর 2023 ভোর 4:30টার সময় ঘুম ভাঙল। শরীরটা একটুও ভালো লাগছে না, পিঠে আর কোমরে প্রচণ্ড ব্যথা করছে, আর তার সাথে পেটেও যন্ত্রণা করছে। আসলে ছোটবেলা থেকে এত বেশি অসুখ বিসুখ, ডাক্তার বদ্যি এসব দেখতে হয়েছে, আর নিজের জন্য ইচ্ছা করছে না। মা, সব নিয়েছো? মা যথারীতি চানে গিয়েছিল, অয়েনমেন্টটা নিতে ভুলে গেছে। এত ঠান্ডা পড়েছে তো, চান করে বেরিয়ে যাতে পায়ে ঠান্ডা না লাগে চটিটা আর পাপোশটা এগিয়ে দিলাম। তাই বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করব আর তার সাথে ডাল করব। ডাল আর বেগুন ভাজাটা আমি করেছি, আর মা করেছে শশার ঝাল। শশা, টমেটো, দুধ, বেবিকর্ন দিয়ে এটা অসাধারণ করে মা। বাবাকে খেতে দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। আর দুপুরবেলায় ছিল প্যানকেক, সুজি দিয়ে করা, টমেটো, ধনেপাতা আরও সব মশলা ছিল, তার সাথে ছিল কফি। শরীরটা আমার একদমই ভালো যাচ্ছে না। মা বাবাকে বলছি না বা দেখাচ্ছিও না সেইভাবে, কারণ ওরা তুললে চিন্তা করবে আমাকে নিয়ে। অন্যদিন এই সময় আমার ঘর গোছানো হয়ে যায়, আজকে যেন শরীরটা পেরেই উঠছে না। তা সত্ত্বেও ঘরটর গোছালাম, জামা কাপড় ভেজালাম। এদিকে আবার মা বাবার মোবাইলের চার্জারটাও খারাপ হয়ে গেছে, ওটা সারাতে হবে। দুজনের ফোনই বন্ধ হয়ে রয়েছে, বাড়িতে শুধু আমার ফোনটাই যা চালু আছে। বাইরে বেরিয়ে প্রথমে ভেটকি মাছ কিনলাম, মাছ শেষ হয়ে গেছিলো। বাড়িতে এসে আলু দিয়ে একটুখানি ভেটকি মাছ করব বলে আলু কেটে ভেজে নিয়েছি, মাছ ভেজে রেখে দিয়েছি। মা ওদিকে কাড়া করে রেখেছে, কাড়াটা খেয়ে নিলাম। ডুমো করে আলু কেটে ভেটকি মাছের কালিয়া রেডি। প্রথম পাতে ছিল আলু বেগুন সেদ্ধ, ডাল আর ভেটকি মাছের কালিয়া। বাবাকে সাজিয়ে খেতে দিয়ে এলাম, এরপরে আমি আর মাও খেয়ে নিলাম। তারপরে তো বাবার জল ভরা আছেই। আবার বেরোলাম, বেরিয়ে মায়ের মোবাইলটা সারালাম। সেখানেও অনেকক্ষণ বসেছিলাম, প্রায় ঘন্টা দুয়েক। ধূপ কিনলাম, বাড়িতে ধূপও শেষ হয়ে গিয়েছিল। আরও টুকটাক কিছু কিনে নিয়ে এলাম। বাড়িতে এসে দেখছি আমার চার্জারটাও পাল্টালে হতো, সেটারও তার ছিঁড়ে গেছে। যাই হোক, সব কাজগুলো সেরে ফিরলাম। আবার বারান্দা থেকে জামা কাপড় তুলে এনে সোফায় পেতে দিলাম। বাইরে তো একটু একটু বৃষ্টি হচ্ছে। আজকে দিনটাও কেটে গেল। পরের দিন সকালে উঠে ভেটকি মাছের ঝোল করব, আর তার সাথে কিছু সবজি দিয়ে একখানা রান্না করব। আবার কালকের মতোই ভেটকি মাছের ঝোল করছি, তবে আজকেরটা একটু বেশি রিচ করে করছি। আজকের ঝোলে টক দই, গরম মশলা একটু বেশি পড়ছে, তার কারণ আজকে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল হবে। রান্নাটা আমি করে নিয়েছি, মাকে বললাম যে মাছগুলো তুলে রাখতে। ভেটকি মাছ একটু পাতলা প্রকৃতির হয় তো, তুলে না রাখলে খেতে দেওয়ার সময় তুলতে গেলে ভেঙে যায়। ওই জন্য মা আলাদা বাটিতে তুলে রাখছে। বাবাকে দিয়ে এলাম। আবার কালকের ঝোলটা খেয়েও বাবার খুব ভালো লেগেছিল, আশা করি আজকেও খুব ভালো লাগবে। গরম গরম ভাত আর ঝোল আয়া দিদি মাখছে, এবারে বাবাকে খাইয়ে দেবে। বাবা মন দিয়ে খাবারটা দেখছে। বাবাকে বলেছি যতক্ষণ দিদি থাকবে তুমি চুপচাপ বসে থাকবে না, একটু এক্সারসাইজ করবে, ঘাড়টা নাড়ানো, হাতটা তোলা, এইসব করবে। তাই খেতে বসার আগেও বাবা লক্ষ্মী ছেলের মতো ওইগুলো করছিল। নার্সিংহোম থেকে ঘুরে আসার পরে না, মা মাঝে মাঝেই বলে এইটা শেষ হয়ে গেছে, ওইটা শেষ হয়ে গেছে। আমি রাগ করি না, খুঁজে দিয়ে বলি এই তো আছে সব। মা, ময়দা নেই, ময়দা নেই করছিলে, ময়দা। আটা ময়দা সব আছে, ঠিক আছে। আর একটু ধরে দেন ওটা নাকি খরচা হবে, এক্ষুনি তো খরচা হবে, একেবারে ভরা হয়ে থাকবে না। থাক, যা আছে থাক। ময়দা কোটো কাটতে পারবে? পারবে না, কাটতে হবে এটা ময়দাটা। ওইখানে বড় কাঁচি আছে, ধারালো কাঁচিটা। এইটা হচ্ছে আমাদের খুব ধারালো কাঁচি, এই কাঁচিটা। লোহার বর্ম পড়া ময়দার প্যাকেট, এরকম কি সুন্দর কাটা হচ্ছে দেখছেন। এতক্ষণ লাগলো শুধু একটা প্লাস্টিকের প্যাকেট কাটতে। বাকিটা এর মধ্যে, পুরোটা ধরবে না, একটু ঠিক। স্ট্রেসটা আসলে মায়ের মারাত্মক লেভেলে গেছে, সবটাই বুঝতে পারি, কিন্তু বুঝতে দিই না যে বুঝতে পেরেছি। বেগুন বেগুন ভাজার ডিজাইন, মানে সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজতে হবে। বেগুনে পোকা হয়েছে, এমন করে বেগুন কাটতে হবে যেন সেটাও একটা ডিজাইন হয়ে যায়। করোনা বাদে সব কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজতে হবে।
তাই না? মজা করে থাকার চেষ্টা করি যাতে মা বাবার ভালো লাগে আমার দিকে তাকিয়ে। আমিও যদি এর মধ্যে ভেঙে পড়ি তাহলে তো হয়েই গেল। আজকে দুপুরে বেগুন পরোটা আর চা খেলাম। আমার আর বাবার একটু দাঁতে ব্যথা হয়েছে, রামদাকে বলেছিলাম পেয়ারা পাতা আনতে। বাবা আর আমি একটু পেয়ারা পাতা খাবো। পেয়ারা পাতা একটু আধটু দাঁতে ব্যথা হলে এই পেয়ারা পাতা চিবোলে কিন্তু দাঁতে ব্যথা সেরে যায়। যাই হোক, খাওয়া দাওয়া কাজকর্ম সব সারতে সারতে আবার সন্ধে হয়ে গেল। এখন রাত্রির মাঝরাত, আমার ঘুম ভেঙে গেছিল। বাইরে তাকিয়ে দেখি চাঁদটা কি সুন্দর, কি বড় আর উজ্জ্বল। আমার মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ চাঁদটার দিকে তাকিয়েছিলাম। তারপরে চাঁদটা আস্তে আস্তে অস্ত গেল, সূর্যের উদয় হলো। আবার নতুন একটা দিন, আবার জামা কাপড় তুলে আনা, আবার খেতে দেওয়া, পরপর কাজগুলো চলছে। একটা কাজ একটু কমেছে, সেটা হচ্ছে জামা কাপড় কাচার এই জায়গাটা ফাঁকা হয়েছে ফাইনালি। আজকেও দিন গড়িয়ে দুপুর, তারপরে সন্ধে হয়ে গেল। আমি জামা কাপড়গুলো আবার তুলে এনেছি, যেহেতু স্যাঁতস্যাঁতে থাকে ঘরের মধ্যেই দড়ি দিয়ে মেলে রাখি। পরের দিন আবার সকাল উঠে আবার বিছানা গোছানোর পালা আমার। দিনগুলো কোথা দিয়ে যে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে সন্ধে হয়ে রাত হয়ে যাচ্ছে, শুয়ে পড়ছি ক্লান্ত হয়ে, আবার সকালবেলা উঠে আবার পরপর কাজ। কতদিন যে আঁকিনি তার খবর নেই। খুব ইচ্ছে করে আঁকতে, কিন্তু আঁকতে গেলে যে মনটা লাগে সেই মনটা এক জায়গায় জড়ো করে বসাতে পারছি না। প্রতিদিন একবার করে আঁকার খাতাটাকে দেখি আর ভাবি আজকে নিশ্চয়ই আঁকতে পারবো, আজকে না হলেও কালকে পারবো, কিন্তু পারি না, আবার গুটিয়ে রেখে দিই। এত কিছুর মধ্যেও পজিটিভ থাকার চেষ্টা করি, পজিটিভিটি খোঁজার চেষ্টা করি সিচুয়েশনের মধ্যে। মনে হয় মাও তো ভালো আছে না, অপারেশনটা যদি ঠিক টাইমে না হতো, মায়ের শরীরটা যদি আরও খারাপ হয়ে যেত তাহলে কি হতো। মনে হয় বাবাও তো আগের থেকে ভালো আছে, অন্তত উঠে বসতে তো পারছে, আয়া মাসি বসে তো খাওয়াতে পারছে বাবাকে। শুধু আমার শরীরটাই ঠিক থাকছে না, আগের মতো আর স্ট্রেংথ পাই না কাজ করবার। কাজগুলো যে করি এটা মনের জোরে করি, শারীরিকভাবে সত্যিই দুর্বল হয়ে পড়ছি আস্তে আস্তে। আজ 29 ডিসেম্বর। আজকে একটুখানি ফ্রেশ লাগছে সকালবেলা উঠে, রাতে ভালো ঘুম হয়েছে। আর দেখছি আজকে পারলে যাব, মা বাবার মোবাইলে তো চার্জ হচ্ছে না, চার্জারটা খারাপ হয়ে গেছে, সেটা সারাতে হবে। যথারীতি রোজকার মতো আজকেও অয়েনমেন্ট নিতে ভুলে গিয়েছিল, দিয়ে দিলাম। মা কিন্তু রান্নার কাজটায় কোনো ভুল করে না, কি সুন্দর গুছিয়ে খেতে দেয় মা। এরকম করে আমি খেতে দিতে পারি না, মা যত সুন্দর করে খেতে দেয়। মাকে নিয়েও ভেতরে ভেতরে চিন্তা হচ্ছে, মা না বেশি কিছু মনে রাখতে পারছে না। এদিকে বাবা আর আমার শারীরিকভাবে ঠিক না থাকলেও মনের দিক থেকে কিন্তু পুরো ঠিক আছে, মানে সব কিছু মনে আছে। আমাদের যে আয়া দিদি, সে আবার বাবাকে বলে যে আপনার তো ব্রেন খুব ভালো মশাই। আজকের মেনুতে ছিল বেগুনি কুমড়োনি, আলু বেগুন ভাতে, বাঁধাকপির তরকারি আর ডাল। সকালের দুপুরের খাওয়া হয়ে গেল, আরও অনেক কাজ ছিল সেগুলোও হলো। তারপরে আবার সন্ধ্যের সময় বারান্দায় মেলা যে কাপড়গুলো ছিল সেগুলো সোফায় মেলে দিলাম। এবার কাঁচা কাপড়গুলো আবার বারান্দায় মেলতে হবে, আর ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে নিয়েছি। যেগুলো বেশি ভিজে আছে সেগুলো আবার টাঙিয়ে দিলাম। রাতে শুয়ে পড়লাম, আবার পরের দিন সকাল, এখন আবার বেরোচ্ছি বাইরে। মা আমাকে কাড়া আর বিস্কিট দিল। এত কিছুর মধ্যেও কিন্তু মা কাড়াটা করতে ভোলে না, যাতে শরীরটা ভালো থাকে, যাতে সর্দি কাশি না হয়। আর কাড়াটা খেয়ে কিন্তু সত্যি সর্দি কাশির প্রকোপ থেকে আমরা রক্ষা পাই। আজকে একটু শরীরটা আমার ভালো লাগছে, আজকে বেরোনোর জন্য একটুখানি শক্তিও পাচ্ছি, আর গরম গরম কাড়াটা খেয়ে বেশ ভালো লাগছে। হিন্দিতে একটা কথা বলে না, জব তক সাঁস হ্যায় তব তক আস হ্যায়, যতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস চলে ততক্ষণই আশা আছে। এই কটা দিন শরীরটা যে আমার খারাপ ছিল, মাঝরাতে না ঘুম ভেঙে যেত, আর ঘুম না হলে ভীষণ কষ্ট হতো, তাতে আবার পরের দিনে সেই এফেক্টটা থাকতো। কিন্তু কালকে রাতে ভালো ঘুম হয়েছে, তাই আজকে বেশ ফ্রেশ লাগছে। বেরিয়ে পড়লাম, কিছু গ্রসারিজ ছিল কেনার, সেগুলো কিনে আবার মুড়ির দোকান থেকে মুড়ি নিলাম। বাবার আবার এই মুড়ির দোকানের মুড়িই ভালো লাগে, ওই জন্য আমি গিয়ে একেবারে 1 কেজি মুড়ি কিনে আনি। সেখান থেকে মাছ কিনতে গেলাম, তারপরে বাড়ি এসে কচি পেয়ারা পাতা। এবার দাও, এর মধ্যে দিয়ে দাও। থ্যাংক ইউ।
বাড়ি আসার পরে মা ভালো করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিল। আমি মাছ ভাজলাম, আলু ভাজলাম, তারপরে মাছের একটা ঝোল করলাম। মা ডাল করে রেখেছিল, তারপরে ভাত খেতে দিয়ে দিল। আমরা তিনজনেই ডাল মাছের ঝোল ভাত খেয়ে নিলাম। তারপরে আমার কাছাকাছি ছিল, সেইগুলোকে বালতিতে জমিয়ে এবার বারান্দায় মেলতে যাব। বালতিটা কিন্তু বেশ ভারী হয়েছে, এত ভারী ক্যারি করা বোধহয় উচিত হচ্ছে না। যাই হোক, বাবাকে আবার খাবার জল দিয়ে দিলাম। তারপরে বারান্দায় জামা কাপড়গুলো মেললাম। এবার মুড়িগুলো রাখার পালা। কাজ বাড়ালাম, তারপরে কচি পেয়ারা পাতা খেলাম। চান হয়ে গেছে, চুল টুল শুকিয়ে নিলাম। আজকে ভাবছি একটুখানি পরিবেশনের জন্য একটা রেসিপি করব। ভেবেছিলাম বেগুনের একটা রেসিপি বানাবো, কিন্তু বেগুনটা কাটতে গিয়ে দেখলাম পোকায় ভর্তি, আর হবে না। যাই হোক, হতাশ হয়ে আবার দুপুরের খাবারের ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিছু বাসন পড়েছিল, সেইগুলোকে ধুয়ে নিতে হবে। বাসন ধোয়ার পরে কিছু জামা কাপড়ও ভিজিয়ে দিলাম। বাসন ধোয়ার পরে না মাকে বলি যে বাসনগুলো মুছে রাখতে। মা আমার খুব কাজ করতে ভালোবাসে, তো সারাদিন চুপচাপ বসে থাকতে পারে না, তাই হালকা কাজগুলো মাকে বলি করতে। সন্ধেবেলায় ফল খেয়ে নিলাম, কলা, পেঁপে আর আপেল ছিল। আবার পরের দিন সকাল, এখন মা ফুলকপি কাটছে। আমি ফুলকপির একটা তরকারি করলাম আর মাছের ঝোল করলাম, সাথে ছিল গোবিন্দভোগ ভাত। খাওয়া দাওয়ার পর্ব মিটলো। এবার জামা কাপড় কাচাও হয়ে গেছে, বালতিতে ভরে আবার বারান্দায় মেলতে যাব। বালতি যথারীতি আজকেও ভারী হবে, আজকে আর তুলবো না, ভাবছি গড়িয়ে গড়িয়ে নিয়ে যাব। রসুন বাটা আছে, ব্রেড, আর তোমার আশীর্বাদ চাই। কাশা বারণ, কাশবে না। আজকে ভাবছি পরিবেশনের জন্য একটা রেসিপি বানাবো। ভীষণ সহজ আর খেতেও বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। মাকে ফ্রিজ থেকে বার করতে বললাম রসুন বাটা। এতে মেনলি লাগবে রসুন বাটা আর পাউরুটি, মানে পাউরুটির একটা টোস্ট টাইপের হবে, অসাধারণ খেতে হবে। ভিডিও শ্যুট করবার পরে রান্নাঘরের অবস্থা যা হয়েছে সে আর বলার না, তবে খেতে অসাধারণ হয়েছে। এখন খাচ্ছ?